দুইটা হাত আল্লাহর দরবারে উঠায় চোখের পানি ছেড়ে দাও আমার আল্লাহ। জীবনে এত গুনাহ করছি, এই গুনার কোনো শেষ নেই আমার মালিক। দুনিয়ার মানুষ যদি আমার গুনার খবর জানতো, এত সম্মান দিত না, আমার দিকে ফিরেও তাকাইতো না, বরং ঘৃণায় ক্ষোভে আমাকে বের করে দিক এলাকা ছাড়া করতো, আমাকে পাথর মারতো, আমার গলায় রশি লাগাইয়া রাস্তায় রাস্তায় টানতো, কুকুর বিড়ালের মতো আমার দেহটাকে ওই জঙ্গলের মধ্যে ফালায় দিয়ে আসতো। আহারে আল্লাহ, আপনি দয়া যেহেতু করেছেন, মায়া করেছেন, আমাকে যেহেতু আপনি সম্মানের সাথে বাঁচায় রাখছেন, আমার গুনাহ যেহেতু প্রকাশ করেন না, আজকে এই গভীর রাতে কেউ নাই আল্লাহ, আমার গুনার জন্য আমি অনুতপ্ত, আপনার রহমতের দরজায় আসছি, আপনার রহমতের দরজা থেকে আমাকে তাড়াইয়া দিয়েন না। আপনি যদি তাড়াইয়া দেন, আমার যাওয়ার জায়গা নাই। বসো, জিকিরে বসো, এরপরে জিকিরের মাঝেই মুরাকাবা করো, কবরের মুরাকাবা করো, জাহান্নামের মুরাকাবা করো, মনে করো মৃত্যুর মুরাকাবা করো। যখন মৃত্যুর মুরাকাবা করবা, মনে করবা আমি মৃত, দেখবা নিজের লাশ নিজের সামনে দেখতে চেষ্টা করবা। আহারে আমি মারা গেলাম, আমার স্ত্রী, আমার সন্তান, আমার ভাই বোন, মা বাবা, এত আপন সবাই তো আমার থেকে দূরে সরে গেল, সবাই কান্নাকাটি করে আমার জন্য, ঠিক, তবে আমাকে কেউ দুনিয়াতে রাখতে চায় না, সবাই বিদায় দেওয়ার আয়োজন করতেছে, কেউ বাঁশ কাটে, কেউ কবর করে, কেউ গোসল করায়, কেউ কাফন পড়ায়। আহারে আমার লাশের মাথার পাশে বসে সন্তান কাঁদে, আমার মা ঘরের দরজায় দাঁড়ায় আমার দিকে তাকায়া তাকায়া কাঁদে, আমার বাবা আমার পাশে দাঁড়ায়া দাঁড়াইয়া কাঁদেন, আমি জবাব দিতে পারি না। আমার লাশ খাটে উঠাইয়া জানাজা পড়াইয়া কবরের দিকে নিয়ে যায়। ওরে আমার ভাই, তোমার হাতে পায়ে ধরে পড়ে চক্ষু বন্ধ করে মাঝে মাঝে চিন্তা করবা, মৃত্যু তো হবেই, মৃত্যু তো হবেই, মরণ আসবেই, কেমন হবে, হঠাৎ তো মৃত্যু এসে পড়বে, কি হবে জানি না। এই হাঁটা চলা করে এর মাঝেই যদি আজরাইল এসে যায়, ওই আজরাইল কেমন তাও জানি না, ওই কবরে কেমনে থাকব রে, কেউ পায় হবে আমার মরণে, কেউ পায় যে হবে আমার কবরে, সাথী নাই রে বাতি নাই রে কবরে, কেমনে থাকব অন্ধকার কবরে, কেমনে থাকব অন্ধকার কবরে। আমার লাশ নিয়ে কবরের পাশে রাখলো, দুইজন লাফাইয়া কবরে নেমে গেছে, আমার কোমরে গামছা লাগাইয়া দুই পাশ দিয়া দুইজনে ধরছে, পায় মাথায় দুইজনে ধরছে, কবরের মধ্যে আমাকে রাখতেছে, কবরে রেখে আমার মাথার মুষ্টি খুলে পায়ের বন্ধন খুলে দুজন লাফ মেরে উঠে গেছে। বাঁশের চালি দিয়া কলা পাতা বিছাইয়া
আহারে সবাই মুষ্টিতে মাটি নিয়ে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি দিয়া ফলাইলো আমাকে, সব অন্ধকার, পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর অন্ধকার ওই কবরে। আহারে এই কবরে আসার কথা, কবরে আসছি জানি না আমার জীবনে আমি কি আমল করতে পারলাম। আমি যদি এখন আল্লাহর পছন্দের বান্দা না হই, ফেরেশতাদের উত্তর যদি আমি না দিতে পারি, কবরের দুই দিকের মাটি এমন জোরে চাপ মারবে, ডান পাজরের হাড্ডি মসমস করে ভেঙে বাম পাজরে ঢুকে যাবে, বাম পাজরের হাড্ডিগুলো ভেঙে ডান পাজরের দিকে চলে যাবে। জাহান্নামের আগুনে কবরটা ভরে যাবে, বিষাক্ত সাপ আমার দিকে শো শো করতে করতে আসবে। পালাবারও জায়গা নাই, ভেগে যাবার জায়গা নাই। এ ছাত্র ভাইরা, মা বাবা পাঠাইছেন লেখাপড়া করার জন্যে, মানুষের মতো মানুষ বানাবার জন্যে। মানুষ শুধু লেখাপড়া দেওয়া হয় না রে বাবা, মানুষ যদি হইতে চাও এই কলবটাকে একেবারে পরিশুদ্ধ করো, প্রস্তুত করো। একজন শায়েখের পরামর্শ নিয়ে কলবকে শুদ্ধ বানাও। তোমার মা বাবা তোমাকে কষ্ট করে পাঠাইলেন, তুমি যদি মানুষ নাই হতে পারো তাহলে তারা কেন এত কষ্ট করে পাঠাইলেন তুমি তো জানো না। তোমাকে মাদ্রাসায় পাঠাইয়া তোমার মা খান না, ঘুমান না, তোমার বাবা খান না, ঘুমান না, যত কাজ বাজ করুক না কেন, ওই মাঝে মাঝে তোমার কথা মনে পড়ে। তোমার মা গভীর রাতে তোমার জন্য কাঁদে আর তাহাজ্জুদ পড়ে, দোয়া করে। তোমার বাড়িতে মেহমান গেল, তাদেরকে ভালো ভালো খাবার পাকাইয়া মজাদার পিঠা বানাইয়া ভাগ করে দেন, তুমি তো জানো না। কিন্তু তোমার মা মুখে দেন না, কারণ তুমি মাদ্রাসায় আসো। কি খাও, কেমনে চলো, তোমার মা এই চিন্তায় শুকাইয়া যায়। তুমি বন্ধের পর বাড়িতে যখন যাও দেখবা তোমার মায়ের চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, তোমার মা শুকাইয়া গেছে। কারণ জানো, আদরের ধন। আহারে তোমাকে দূরে পাঠাইয়া এই যে মা বাবা এত কষ্ট করলেন কেন? তোমাকে মানুষ বানাবার জন্যে। মানুষ হও, মানুষের মতো মানুষ হও। ও বাবা, তুমি এলাকায় যাইবা, ওই এলাকায় তোমার চাইতে আর ভালো মানুষ যেন আর দ্বিতীয়টা না হয়, এই চ্যালেঞ্জ নাও, এই সংকল্পবদ্ধ হও। আল্লাহর কাছে বলো, আল্লাহ আমি যেন এলাকার বাতি হয়ে যাইতে পারি। আল্লাহ আমি যেন এলাকার মানুষগুলোকে দিনের পথে নিয়ে আসতে পারি। আল্লাহ আমার বিনয় এমন ভাবে বাড়ায় দেন, আমার ভিতরে এমন ভাবে ভদ্রতা দিয়ে দেন, আমার বিনয় আমার ভদ্রতা দেখে এলাকার মানুষগুলো যেন প্রভাবিত হয়ে যায়। ও বাবা, কলবটাকে শুদ্ধ বানাবার জন্য তোমরা মুরব্বী বানায় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইখলাসের সাথে আমলের নিয়ত হেদায়েতের উদ্দেশ্যে নির্ধারিত সময়ের মধ্যে কিছু কথা বলা ও শোনার মতো তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করেন। সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم.
সাদাকাল্লাহুল আযীম। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা ইল্লাল্লাহ। সানবক্সটা ওদিকে ফিরে যাবে, ওদিকে, এদিকে না, সোজা করো ওদিকে। لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله। الحمد لله। আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াত তৈয়বা দান করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন ও সুন্নাহর আলোচনার এই মোবারক মজলিসে আসা ও বসার মতো তৌফিক দান করেছেন, আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের ময়দানে দেখবেন তার বাবা মুমূর্ষ অবস্থায় পড়ে আছে, অসহায়, কেউ নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আফসোস করে বাবাকে লক্ষ্য করে বলবেন যে আপনাকে দুনিয়াতে বারবার অনুরোধ করেছিলাম গায়রুল্লাহর ইবাদত করেন না, শিরিক করেন না, কুফর করেন না, তাওহীদের উপরে ঈমান আনেন, একত্ববাদের উপরে ঈমান আনেন, কিন্তু আপনি আমার কথা শোনেন নাই, মানেন নাই। তখন তার বাবা বলবে, আজকে তুমি যা বলবা আমি তা মানব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়ে বলবেন, আল্লাহ আপনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমাকে লাঞ্ছিত করবেন না, অপমানিত করবেন না। আমার বাবা আজকে যে অবস্থায় আছে তাতে সে জাহান্নামী। আমার বাবা যদি আজকে জাহান্নামে যায় আমার অপমান হবে। আল্লাহ জবাবে বলবেন, আমি কোনো কাফের বেদিনকে জান্নাত দেব না। এরপরে বলা হবে, আপনি নিচের দিকে তাকান অথবা পায়ের বৃদ্ধাঙ্গুলের দিকে তাকান। পয়গম্বর নিচের দিকে তাকাবেন, তিনি দেখতে পাবেন তার বাবাকে হাতে পায়ে জাহান্নামের শিকল লাগিয়ে টেনে হেঁচড়ে জাহান্নামের দিকে নেওয়া হচ্ছে ক্ষত বিক্ষত অবস্থায়। এতটুকু ঘটনা কিয়ামতে ঘটবে আল্লাহ কোরআনে
এটা বলে দিয়েছেন। এখান থেকে আমাদের শিক্ষা আসলে কি? একজন নবী, তোমরা সাউন্ড বক্সটা এমনি করো না, সাউন্ড দরকার কম হয়, টুনটান ডাক যেন দেয় না। এমনিই থাক, বাস। একজন নবী, কেমন নবী? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন নবী রাসূলের সাথে তুলনা বা পাল্লায় আনা যাবে না, এটা আলাদা। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন ব্যক্তি, পৃথিবীতে যার ত্যাগ কোরবানির সমান আর কোন ত্যাগ কোরবানি নাই। একেবারে পারিবারিক ভাবেই তারা ত্যাগী পরিবার। বাবাও ত্যাগ করেছেন, কোরবানি দিয়েছেন, ছেলেও কোরবানি দিয়েছেন, এবং ঘরের একমাত্র নারী সদস্য ইসমাইলের মা ইব্রাহিমের বিবি হযরত হাজরা আলাইহিস সালাম, তিনিও ত্যাগ করেছেন। কেমন ত্যাগ? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ নেক সন্তান দেন। এমন ভাবেই দোয়া করছেন। আমাদের বিপদের শেষ নাই, চাহাতের শেষ নাই, অনেক প্রয়োজন আমাদের। বিপদ থেকে মুক্ত হবার জন্যে ক্ষমতাসীন তথা পাওয়ারফুল লোকদের কাছে যাই। প্রশাসনের সম্পর্ক থাকলে তাদের সহযোগিতা চাই, অভাবে থাকলে ধনী ব্যক্তির কাছে যাই। অথচ আল্লাহ বলেছেন, যা লাগবে আমার কাছে চাও। যদি চাইতে পারো আমি আল্লাহ দেব, কোনো সন্দেহ নাই। পাওয়ারফুল যেই নেতার কাছে তোমরা গেলা, সেখান থেকে তোমার চাহিদা পূরণ নাও হতে পারে। অভাব পূরণের জন্য যেই বড় লোকের কাছে গেলা, সেখান থেকে অভাব পূরণের চাহিদা তোমার পূরণ নাও হতে পারে। কিন্তু আল্লাহ এমন এক দরবারে আছেন, আল্লাহর দরবার এমন এক দরবার যেখান থেকে কেউ খালি ফেরে না। শুধুমাত্র আমরা চাইতে পারি না, চাওয়ার পদ্ধতি জানি না, ভঙ্গিমা জানি না, যার জন্য চাই কিন্তু পাই। বাংলাদেশে এই নতুন একটা জরিপ দেখলাম, পরকালে বিশ্বাসীদের সংখ্যা সারা বিশ্বের মধ্যে বাংলাদেশে পার্সেন্ট বেশি। যারা পরকালকে বিশ্বাস করে, সারা পৃথিবীতে বাংলাদেশ ফার্স্ট, পিছে পরকাল বিশ্বাসে। বাংলাদেশের আদমশুমারিতে 92-95% মুসলমান বলা হয়, কিন্তু আমার কাছে মনে হয় যতটুকু দেশের বিভিন্ন প্রান্তে সফরের সুবাদে যতটুকু উপলব্ধি হয়েছে, বাংলাদেশে 98% মুসলমান হবে। কত ভাগ? প্রশ্ন হলো, এত মুসলমানের সংখ্যার দেশে মুসলমানিত্ব কত পার্সেন্ট আছে? আর ইসলামের অনুভূতি, মুসলমানিত্বের অনুভূতি কতজনের ভিতরে আছে? যেমন ধরেন, আমাদের দেশে যদি রাসূলকে নিয়ে অবমাননা হয়, মুসলমান যারা সবার অনুভূতিতে আঘাত লাগে, লাগে কিনা? কেন লাগে? রাসূলকে ভালোবাসি, এই অনুভূতিটা আমার ভিতরে আছে যে আমার রাসূলের অবমাননা এটা আমি সইতে পারি না, তাতে আমি যেই দলই করি। আপনি দেখবেন রাসূলের অবমাননার ক্ষেত্রে প্রতিবাদে যদি মিছিল হয়, ওই মিছিলে বেনামাজি মুসলমানও আছে, কথা বলে না। ওই মিছিলে জিকির করে না, রোজা রাখে না, কিন্তু সে মুসলমান, এমন মুসলমানও যোগদান করে। আওয়ামী লীগ বিএনপির লোকজনও যোগদান করে। কেন? রাসূলের ভালোবাসা এবং সেই অনুভূতিটা তার ভিতরে আছে। কিন্তু সার্বিকভাবে একজন মুসলমান
যেই গুণাবলীর কারণে মুসলমান হবে, যেই গুণাবলী তার ভিতরে থাকা আবশ্যক, এমন অনুভূতি সম্পন্ন মুসলমানিত্ব বাংলাদেশে কত পার্সেন্ট আছে? আমরা ইসলাম বলতে কি বুঝি, মুসলমান বলতে বা মুসলমানিত্ব বলতে কি বুঝি? আমাদের আশেপাশে বহু মসজিদ আছে, এই মসজিদের নিয়মিত নামাজির সংখ্যা খুব কম নয়। আপনি দেখেন এশার নামাজে মসজিদ ভরে যায়, মাগরিবের নামাজে ভরে যায়, আসরের নামাজে মসজিদ ভরে যায়, ফজর আর জোহরে কিছু কম হয়। হয়তো ফজরে উঠতে কেউ দেরি করে বাসায় পড়ে ফেলে, জোহরে কাজ বাজ করতে করতে দেরি হয়ে যায় বাসায় পড়ে ফেলে। কিন্তু এই যে মসজিদের নামাজে আসে, মসজিদ এলাকার এক দোকানদার নামাজে যায় 5 ওয়াক্ত, দোকান বন্ধ করেই নামাজে যায়, নামাজ থেকে বের হয়ে আবার দোকানে বসে। এই দোকানদার নামাজি কি মনে করে? আমি সফল হয়ে গেছি, মনে করে যে আমার মুসলমানিত্বের যে হক সেটা আদায় হয়ে গেছে। আসলে একজন মুসলমান হবার জন্য কি কি দরকার? শুধু নামাজ পড়লেই সে মুসলমান বলে না। একজন মুসলমানের জিন্দেগি থাকবে রাসূলের আদর্শে মোড়ানো, এর বাইরে সে যেতে পারবে না। মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে ঠিক, কিন্তু দৈনিক দরুদ শরীফ কতবার পড়ছে জিজ্ঞেস করেন? বছরে কতবার সে দরুদ পড়লো জিজ্ঞেস করেন? কতবার তাসবিহ পড়লো, জিকির করলো জিজ্ঞেস করেন? খানা খাওয়ার তরিকাটা সুন্নত তরিকা সে জানে কিনা জিজ্ঞেস করেন? ইস্তেঞ্জায় যাওয়া আসার যে তরিকা আছে সুন্নত তরিকা এটা জানে কিনা জিজ্ঞেস করেন? দোয়া পড়া জানে কিনা জিজ্ঞেস করেন? শোবার সময় কিভাবে শুইতে হয়, কোন দোয়া পড়তে হয় জানে কিনা জিজ্ঞেস করেন? ঘুম থেকে জাগবার নিয়ম আছে, সুন্নত তরিকা আছে, এমনকি পোশাক পরবার ক্ষেত্রেও সুন্নত তরিকা আছে না নাই? একজন মুসলমানের ভিতরে এই সম্পূর্ণ আমলগুলো যতক্ষণ না আসবে, রাসূলের তরিকা সম্পূর্ণ যতক্ষণ বিরাজ না করবে, ততক্ষণ সে মুসলমানিত্বের ভিতরে পড়েই না। এখন এগুলো কেন করে না? ওই যে অনুভূতি নাই, ধর্মীয় অনুভূতি বা স্পিরিট তার ভিতরে নাই। নামাজ পড়লো ঠিক আছে, দোকানে গিয়েই মিথ্যা বলা শুরু করে। রুটির মেয়াদ 2 দিন এক্সপায়ার হয়ে গেছে, আপনি বলেন রুটি কোন দিনের, বলবে এখন দিয়ে গেছে, অথচ সে মাত্র নামাজ পড়ে এসেছে। রুটি ধরে দেখলেন শক্ত হয়ে গেছে, আপনি যদি বলেন ভাই রুটি তো শক্ত, তখন আপনাকে ধমক দিয়া বলবে মিয়া শীতের দিন মানুষ যায় শক্ত হইয়া পড়ে আছে রুটি। কারণ তার ভিতরে এই সত্য মিথ্যা বা এই প্রতারণার যেই ভয়াবহতা, পরকালীন শাস্তি কিংবা এটার অনুভূতি তার ভিতরে নাই। ফলে আমরা আল্লাহর কাছে যেভাবে চাইতে পারি না। এজন্যই ইমাম সাহেব ফরজ নামাজের পরে, ফরজ নামাজের সালাম ফিরাবার পরে যদি মুনাজাত না দেয় ওই মুসলমানেরা তখন মনে করে দিন সব শেষ। কথা বোঝেন নাই? মোনাজাত না দিলে কি মনে করে? দিন শেষ, ইসলাম শেষ, এই হুজুরের পিছে নামাজও হবে না। কারণ ওই মুসলমানেরা মনে করে আল্লাহর কাছে চাইতে বলছেন। ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ, বুজুর্গানে দিন এটা বলেন যে আল্লাহর কাছে চাও, ওই সময় চায়, মনে করছে যে এই চাওয়াই শেষ। আর হুজুরে হাত উঠাবে, আমরাও হাত উঠাবো, এতেই সব কবুল হয়ে যাবে। কেন? এটা মনে করে ভিতরে অনুভূতিটা নাই। আবার অনেকে দেখবেন হুজুর বসে আছে, মোনাজাত দেয় নাই, উনি মোনাজাতের আশায় বসে আছে, মোনাজাত শেষ হবে তারপর সে সুন্নতে দাঁড়াবে অথবা কাজে বের হবে। এই যে ত্রুটি মানুষের মাঝে, এটা কি কারণে? ভেতরে তার ধর্মীয় জ্ঞান নাই, অনুভূতি হলে। এরকম রন্ধ্রে রন্ধ্রে আমাদের অপরাধ, গুনাহ, অন্যায় জড়িয়ে আছে। আল্লাহর কাছে যেভাবে চাওয়া দরকার চাইতে পারি না। চাইলে আল্লাহ দেন না, কে বলছেন?
আপনি চান আল্লাহর কাছে, কোন সময় চাইবেন? রাত গভীর হয়েছে, আপনি ওঠেন, যত কষ্ট হোক আপনি নফসের সঙ্গে চ্যালেঞ্জ করেন, যত বাধা হোক আজকে দেখবো যে আমার চাহিদার শক্তি বেশি না আমার খাহেসাতের শক্তি বেশি। আমাকে যতই বাধা দিক, ইবলিস যতই আমাকে ফিরায় রাখুক, আমি আজকে রাতে উঠবই, আমি 2 রাকাত নামাজ পড়বই, আমি অন্তত আধা ঘন্টা আল্লাহকে ডাকবই। এরপরে আপনি মন থেকে আল্লাহকে চান, আল্লাহর কাছে চান, চাওয়া শুরু করেন। আজকে রাতেই এটা ট্রাই করেন, মন ভরে চান, কান্নাকাটি করেন। আপনার জীবনের সেরা রাত মনে হবে আজকের রাত। অন্যায়ের জন্য অনুতপ্ত হয়ে কান্না, এটা পৃথিবীর সবচেয়ে মজাদার দৃশ্য, মজাদার অনুভূতি। গুনায় অনুতপ্ত হইয়া কান্নার ভিতরে আলাদা মজা আছে, প্রশান্তি আছে। আপনি যখন এই স্টেজটা শুরু করবেন, এই স্টেজে দাঁড়াবেন, তখন আপনার কাছে মনে হবে আমার জীবনটা বৃথা, এতদিন আমি কিছুই করতে পারি নাই। নিজের গুনাহগুলো নিজের ভিতরে ভেসে উঠবে, আমি এতদিন এই অন্যায়গুলো করছি, আমার এর থেকে ফেরা দরকার। যখনই আপনি একটা একটা গুনাহ ছাড়তে শুরু করবেন, একটা একটা আমল নতুন করে করতে শুরু করবেন, আপনার ভেতরটাকে আপনার আস্তে আস্তে পবিত্র মনে হতে শুরু করবে, যে না আমি পবিত্র হচ্ছি। সেই অনুভূতি আপনি যদি মরিচ আর পান্তা ভাতও খান, তবু আপনার ভিতরে শান্তি বিরাজ করবে। কিন্তু আপনার আমল নাই, অন্যায় করছেন, তওবা নাই, জিকির আজকার নাই, দরুদ ইস্তেগফার নাই, তেলাওয়াত নাই। আপনার কলব তখন মরা থাকে, নিঃসন্দেহে মরা থাকে, নিঃসন্দেহে মরা থাকে। ওই শুকনা মরুভূমিমূলক কলব, ওই কলব আপনাকে আর শান্তিতে বাঁচতে দেয় না। আপনি যেখানে বসেন ভালো লাগে, খানা খাইতে যান ভালো লাগে না, আপনার কোনো বিপদ নাই, শত্রু নাই, অর্থের অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, কিন্তু তবু আপনার শান্তি নেই। শুধু শুধু দেখবেন আপনার একটা অশান্তি, একটা পেরেশানি আপনার ভিতরে লেগে আছে, মনে হয় জানি আমার কি জানি হচ্ছে। এটা স্রেফ এই কলবকে আবাদ না করার কারণে। জুনায়েদ জামশেদ রহিমাহুল্লাহ, নাম শুনেছেন, নিশ্চয়ই শুনেছেন। তিনি যখন গান গাইতেন, অঢেল সম্পত্তির মালিক ছিলেন। পাকিস্তানের তবলিগের অন্যতম মুরব্বী তারিক জামিল হাফিজাহুল্লাহ, তার কাছে গেছেন, হুজুর আমি শান্তি পাই না, আমার কোনো কিছুর অভাব নাই, কিন্তু আমি শান্তি পাই না এবং আমার ঘুম আসে না। তো হযরত জিজ্ঞেস করলেন, আপনি কি মোটেও ঘুমান না? বলে ঘুমাই, ওষুধ খেয়ে খেয়ে 1-2 ঘন্টা আমি ঘুমাই। হযরত বললেন না, ওটাও আপনার ঘুম হয় নাই, ওষুধ খাওয়ার কারণে আপনি অচেতন হয়ে আছেন, আপনার মনে শান্তি নাই। যখনই কোনো নতুন মডেলের গাড়ি আসে, সে গাড়ি কিনে ফেলে, কারণ অঢেল সম্পত্তি আছে। মাওলানা তারিক জামিল জিজ্ঞেস করলেন, আপনি কি আসলে ঘুমাইতে চান? বলে চাই। শান্তির না অশান্তি? বলে শান্তির ঘুম চাই। ওষুধ খাইয়া? বলে না। জীবনের শান্তি যদি পাইতে চান, আমি একটা প্রেসক্রিপশন দিই, এই প্রেসক্রিপশন অনুযায়ী আপনার সেবন করেন। কি করতে হবে? বলে এখনই যান ওযু করেন। ওযুর তরিকা দেখাইয়া দিলেন, ওযু করলেন। বললেন মনে করবেন এই জীবনে আপনি দুনিয়া থেকে বিচ্ছিন্ন, অন্তত এই সময়টুকুর জন্য। আপনার স্ত্রী, সন্তান, মা বাবা, বন্ধু বান্ধব, অর্থ, যশ, খ্যাতি, প্রতিপত্তি কিছু নাই। এই সময়টার জন্য আপনি মনে করেন এই পৃথিবীর একজন অসহায়, অপরিচিত, দুর্বল মানুষ। এটা আগে স্থির করেন অন্তরের ভিতরে, স্থির করেন। হুজুর করছি, এবার নামাজে দাঁড়ান, সেজদায় যান, এভাবে অন্তত 2 রাকাত নামাজ আদায় করেন। 2 রাকাত নামাজ শেষে তারিক জুনায়েদ জামশেদ বললেন,
যে হুজুর এই সেজদায় যে এত শান্তি, আমার জীবনে এমন শান্তি আমি আর কোনোদিন পাইনি। আল্লাহর কাছে চাইতে হবে তো ওইভাবে, যখন চাইবেন তখন আপনাকে পৃথিবীর সবচেয়ে দুর্বল মনে করতে হবে, পৃথিবীর সবচেয়ে বড় অপরাধী মনে করতে হবে, স্বীকার করতে হবে আল্লাহ পৃথিবীর সব থেকে আমি বড় অপরাধী। আপনার দরবারে চাওয়ার জন্য যেই গুণাবলী দরকার, যেভাবে চাওয়া যায় তার কিচ্ছু নাই, বরং চাওয়ার অধিকারই আমি হারায় ফেলছি আমার অপরাধ আর গুনার কারণে। তবুও তো আমার যাওয়ার জায়গা নাই, যাব কোথায়? আপনার কাছে আসছি কোন আশায়? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, শুধু এই একটা আশায় আপনার দরজায় আসছি। আমি নাফরমান, আমি অকৃতজ্ঞ, আমি পৃথিবীর সব থেকে দুর্বল, আমি পৃথিবীর সব থেকে অসহায়, আপনার কাছে আসছি। কি চাইব? আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিমের পথ দেখা। মনের ভুলেও আর কিচ্ছু চাইয়েন না, মনের ভুলেও আর কিচ্ছু চাইয়েন না, শুধু এইটাই চান, আল্লাহ আমার কলবের জিম্মাদার আপনি হয়ে যান। আমার কলব চাই গুনাহ করতে, আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি, আমি দুর্বল, আমি পারি না ওদের সাথে ধোকায়, আপনি আমার জিম্মাদার হয়ে যান। আপনি যখন সিরাতে মুস্তাকিম চাইবেন, অন্যান্য সব এমনি এমনিই সলভ হয়ে যাবে ইনশাআল্লাহ। পয়গম্বর চাইলেন, বয়স হয়ে গেছে 80-90, আল্লাহ আমাকে নেক সন্তান দেন। আল্লাহ বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ধৈর্যশীল নেক সন্তানের সুসংবাদ দিলেন। সন্তান হলো, এত বয়সে সন্তান হয়েছে, মায়াটা একটু বেশি। আল্লাহ বললেন ইব্রাহিম, মায়া কি আমার থেকে সন্তানের প্রতি বেশি নাকি? বলে আল্লাহ না, তো আপনার প্রতি। তো তুমি যে দৌড় মেরে মেরে একটু ফাঁক পাইলি সন্তানের কাছে যাও, বললে আল্লাহ এই টান তো আপনি দিয়েছেন। আল্লাহ বললেন তাহলে কোরবানি দাও, প্রমাণ করো যে আমি তোমার সব। কি করতে হবে? ছেলেকে, ছেলের মাকে মরুভূমিতে রেখে আসো। রেখে এলেন, এখন যেখানে কাবা, একবারও প্রশ্ন করেন নাই আল্লাহ কেন। আল্লাহকে এভাবেই আপনার চিনতে হবে, এভাবেই ভালোবাসতে হবে। আল্লাহ যখন বলছেন কোনো প্রশ্ন নাই কেন, সাথে সাথে করতে হবে। এটার নাম গোলামি। এটার নাম কি? বলে না, এটার নাম কি? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মুসলমানি بود گردن نهادن نان خود بدست খাজাদাদান। এমন ভাবে আল্লাহর গোলামি করো, তুমি যদি মুসলমান হও আর তোমার ভিতরে ধর্মীয় অনুভূতি থাকে, তুমি যদি আল্লাহকে তোমার মনিব মেনে নাও, যদি তুমি নিজেকে আল্লাহর গোলাম মেনে নাও, তাহলে তোমার বাক্য, তোমার স্লোগান, তোমার গান, তোমার ছন্দ হবে আল্লাহ আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার রোজা, আমার কোরবানি, আমার তাকওয়া, আমার পরহেজগারি, আমার সংসার, আমার ব্যয়, আমার আয়, আমার রাজনীতি, আমার বন্ধুত্ব, আমার শত্রুতা, সব হবে কার জন্য? এর বাইরে যাওয়ার সুযোগ নাই। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম একবারও প্রশ্ন করলেন না আল্লাহ কেন। আল্লাহ বলছেন সঙ্গে সঙ্গে, বাইতুল্লাহ যেখানে আছে ওখানে হযরত হাজরা আলাইহা সালাম আর নিজের শিশুপুত্র ইসমাইলকে রেখে এলেন। রেখে যখন রওনা দিয়েছেন, হযরত হাজরা আলাইহা সালাম ডাক দিলেন, স্বামী আমার, অল্প কয়টা খেজুর আর পানি দিয়ে গেলেন।
ছোট্ট শিশু বাচ্চা, আমি কেমনে কি করব জানি না, কতদিন পরে আসবেন, কেনই বা মরুভূমিতে রাখলেন তাও কিছু বলে গেলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম মনের ব্যাকুলতায় পিছনের দিকে ফিরে তাকাবেন, আল্লাহ বলে দিলেন ইব্রাহিম পেছনের দিকেও ফিরে তাকানো যাবে না। পয়গম্বর রওনা দিলেন, পেছন থেকে হাজরা ডেকে বলেন, স্বামী আমার, আমাকে এখানে রেখে যাওয়া যদি আল্লাহর পক্ষ থেকে হুকুম হয় তাতে আমার কোনো আপত্তি নাই। এভাবে থাকতেছে, থাকতে থাকতে কোনোদিন প্রশ্ন করেন নাই আল্লাহ আমার ইসমাইল কোথায়। হযরত ইসমাইল আলাইহিস সালাম যখন বালেগ হয়ে গেলেন তখন আল্লাহ প্রশ্ন করলেন, ইব্রাহিম এত বছর হয়ে গেল, এই ছেলেকে কি দেখতে মনে চায় না? বলে আল্লাহ মনে চায়। তাহলে একবারও তো মাঝে বললা না আল্লাহ ইসমাইল কেমন আছে, ওর মা কেমন আছে? বলে আল্লাহ আমার অন্তরে আপনি আছেন, আপনার বাইরে অন্য কাউকে অন্তরে ঢুকাইতে পারি না, যার জন্য প্রশ্ন করি নাই। আল্লাহ বলেন তাহলে দেখতে চাও? বলে দেখতে চাই। তাহলে যাও দেখো, তবে গিয়া দেখবা, সাথে নিয়ে জবাব দিয়া দিবা। কেমন পরীক্ষা এটা? কি বললেন? দেখো, কিন্তু কি করতে হবে? জবাব করে দিতে হবে। পয়গম্বর গেলেন, ছেলেকে ডাকলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ছেলেকে ডেকেছেন, ডেকে বললেন, বাবা আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতেছি, বলো এ ব্যাপারে তোমার মতামত কি? এবার ছেলের কোরবানি। ছেলে বাবাকে বললেন, বাবা ইফআল, আপনি করেন, মা তুমার, যে ব্যাপারে আপনি আদিষ্টিত হয়েছেন, অর্থাৎ আপনাকে যা হুকুম করা হয়েছে, অর্থাৎ আপনি আমাকে জবাই করে ফেলেন। একটা ত্যাগী পরিবার, এমন ত্যাগী পরিবারের প্রধান ব্যক্তি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তার নিজের বাবাকেও কিয়ামতের ময়দানে বাঁচাইতে পারেন নাই। পারছেন? আরে বলে না, আরে বলে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়ে ফাতেমাকে বলেন, ফাতেমা তুমি কবরে গিয়া যদি বলো আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কন্যা, কোনো কাজ হবে না। নিজের আমল নিজে করে যাও, নিজের আত্মা নিজে শুদ্ধ করে যাও। কবর এমন এক জায়গা, দুনিয়ার কোনো পরিচয় দিয়ে সেখানে কাজ হবে না, দুনিয়ার পদ পদবি দিয়েও কাজ হবে না, সম্মান দিয়েও কোনো কাজ হবে না। আল্লাহ বলে দিলেন, দুনিয়ার মানুষ ভালো করে শোনো, কিয়ামতের ময়দানে লা ইয়ানফা, কোনো উপকারে আসবে না, মালুন ওয়ালা বানুন, দুনিয়ার ধন সম্পদ কিয়ামতে কোনো উপকারে আসবে না। দুনিয়ায় সন্তান সন্ততি কিয়ামতের ময়দানে কোনো উপকারে আসবে না। নেতা নেত্রী সম্পদ কোনো কিছু দুনিয়ার কিয়ামতের ময়দানে উপকারে আসবে না। উপকারে আসবে একটা মাত্র জিনিস, ইল্লা মান আতাল্লাহ, যারা আমি আল্লাহর কাছে আসবে বিকলবিন সালিম, একটা শুদ্ধ কলব নিয়া। কি নিয়ে যাবে? বলে না, শুদ্ধ কলবের দাম। এই শুদ্ধ কলবের জন্যে নবীজি দুনিয়াতে আসার পূর্বে যেই যুগটা ছিল, ওই যুগকে বলা হতো আইয়ামে জাহিলিয়ার যুগ, বর্বর যুগ। যেই যুগে গোত্রে গোত্রে আধিপত্য নিয়ে মারামারি ছিল, ধনী আর গরিবের মধ্যে মারামারি ছিল। ধনীরা গরিবদের মানুষই মনে করতো না, শরীরের চেহারার বর্ণ নিয়া, বর্ণবাদী অর্থাৎ সুন্দর আর কালো নিয়া মারামারি ছিল। কালো মানুষদেরকে সুন্দর ব্যক্তিরা মানুষই মনে করতো না, নারীদেরকে মানুষ মনে করতো না, তাদের ইজ্জতের দাম ছিল না। এটা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল, কোন দম্পতির যদি মেয়ে সন্তান হতো, কন্যা সন্তান, জন্ম নেওয়ার সাথে সাথে জবাই করে ফেলতো, না হয় জ্যান্ত দাফন দিয়া দিত। আমার নবী যখন এলেন,
আসার পরেই দুনিয়ার মানুষকে জানায় দিলেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। হে পুরুষের জাতি, জানো নারীকে সম্মান দেবা তো দেবাই, এটাও জেনে রাখো নারীদের পায়ের নিচে তোমাদের জান্নাত। আল্লাহ রাসূল যেহেতু কন্যা সন্তান হলেই জীবন্ত দাফন দেওয়া হয়, আমার রাসূল ঘোষণা করলেন যার একটা মেয়ে হবে তার জন্য একটা জান্নাত, দুইটা মেয়ে হলে দুইটা জান্নাত, তিনটা মেয়ে হলে তিনটা জান্নাত। নারীর অধিকার ছিল না, প্রতিষ্ঠা করলেন কে? জোরে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বললেন কালো আর ধলার মধ্যে কোনো ব্যবধান নাই, ধনী গরিবের মধ্যে কোনো ব্যবধান নাই। কিয়ামতের ময়দানে সুন্দর সুন্দর চেহারা দেখে জান্নাত দেবেন, কালোদেরকে জাহান্নাম দেবেন, ব্যাপারটা এমন নয়। ধনীদেরকে জান্নাত দেবেন, গরিবদেরকে জাহান্নাম দেবেন, ব্যাপারটা এমন নয়। বরং কিয়ামতের ময়দানে আল্লাহ কালো চেহারার মানুষ বেলালকে জান্নাতে দিয়া দেবেন। আর আমার রাসূলের সমপর্যায়ের চেহারা এত সুন্দর, আবু জাহেল হবে চিরস্থায়ী জাহান্নামী। ধনী গরিবের ব্যবধান নাই, টাকাওয়ালা আর গরিবের কোনো ব্যবধান নাই। সম্মান একজনের দুনিয়ায় আছে, ক্ষমতাও আছে, আর একজনের ক্ষমতা নাই, এগুলোর ব্যবধান আল্লাহর কাছে নাই। যার কলব যত ভালো, যার কলব যত পরিচ্ছন্ন, আল্লাহর কাছে তার দাম তত বেশি। কিসের দাম? কেমন কলব? পরিচ্ছন্ন কলব। পরিচ্ছন্ন কলবের জন্য সাধনা করা লাগে। এই কলবের ক্ষেত্রে কিছু হারাম কাজ আছে। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, সামর্থ্য থাকলে হজ করি, যাকাত দেই, উমরা করি, আরো দান সদকা করি। মনে করি এটাই বুঝি আমার সবচেয়ে বড় নেকের কাজ। না না, আমার আত্মা শুদ্ধ করা লাগবে। আত্মা শুদ্ধ করার জন্য আত্মার কিছু হারাম কাজ আছে, এগুলো বাদ দেওয়া লাগবে। যেমন আত্মার হারাম কাজ হিংসা করা। এটা কি? কথা বলেন, এটা হারাম। এই হারামটা আত্মা হিংসা, এটা জবান দিয়া হয় না, এটা ভেতরে থাকে। অহংকার, এটা হারাম। মানুষের প্রতি বিদ্বেষ রাখা হারাম। একজনকে আর একজনের কাছে খারাপ বানাইতে চাওয়া, নমিমা, এটা হারাম। একজনের দোষ আর একজনের কাছে বলা, এটা হারাম। এগুলো ভিতর থেকে বাদ না দিতে পারলে আত্মা শুদ্ধ হবে না। ওই আত্মার দাম আল্লাহর কাছে হবে না। বহু আমলদার তাহাজ্জুদ গুজারিও আছে, ও অহংকারে অহংকারে টইটুম্বুর আছে না নাই? এই অহংকার থেকে মুক্ত থাকতে হবে। অহংকার নাই এমন মানুষ দুনিয়াতে পাওয়া যাবে না। এটা আল্লাহর সত্যগত দান, ফিতরত। অহংকার সব মানুষের মধ্যে আছে। বলে অমুক মানুষটা অহংকার নাই, নিরহংকারী, এগুলো ভুল কথা। অহংকার সবার মধ্যে আছে। যে দমাইয়া রাখতে পারে সে মানুষ, যে দমাইতে পারে না সে অমানুষ। হিংসাও সবার মাঝে আছে। যে দমাইয়া রাখতে পারে সে মানুষ, যে দমাইতে পারে না সে অমানুষ। এই ব্যাপারগুলা মনে রাখা লাগবে। অন্তরের ভিতরে এমন কিছু জিনিস ঢুকানো লাগবে। এক নম্বরে খুলুসিয়াত, ইখলাস। এটার বিকল্প নাই। তাকওয়া, আল্লাহর ভয়। এগুলো কিভাবে অর্জন হবে? আমার কলবের গুনাহগুলো পরিষ্কার করে কিভাবে অন্তরকে পরিচ্ছন্ন করব, এরও তরিকা আছে না নাই? এইটা নিজে নিজে করা যায় না। রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। পয়গম্বর ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, তাদের মধ্য থেকে এমন একজন রাসূল পাঠান, অর্থাৎ কুরাইশদের মধ্য থেকে এমন একজন রাসূল পাঠান
কিছু দায়িত্বের কথা বললেন, লাস্টে বললেন ইউজাক্কিহিম, তার সামনে যেই জাতি থাকবে, ব্যক্তিবর্গ থাকবে, গোষ্ঠী থাকবে, তাদের কলবকে শুদ্ধ করে দেবেন। একটা হইল হয়ে যাওয়া, আর একটা হইল করে দেওয়া, দুইটা কি এক? লাজেম মুতাআদ্দির ব্যাপার আছে না, এটা এখান থেকে পড়ে গেছে বাতাসে, তখন কি বলে পড়ে গেছে, পড়ে গেছে, এই জন্য কারো ফালানোর দরকার আছে, কিন্তু ফালাইয়া দিছে, তাহলে একটা লোকের দরকার আছে না নাই? আছে। কলব শুদ্ধ করে দেবেন, বলে নাই হয়ে যাবে, কি বলছে? করে দেবেন, তার মানে করার জন্য কাউকে না কাউকে লাগবে, লাগবে কিনা? দেখেন আল্লাহ কি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এক জমানা सोहबते बा औलिया बेहतर अज 100 साले तोआत बेरिया माइले मोमेन सोए मोमेन मिशवाद माइले काफिर सोए काफिर मिशवाद सोहबते सो लेह तोरा सालेह कुनाद सोहबते तोले तोरा तोले कुनाद। অন্তরকে পবিত্র করার জন্য একজন মুরব্বী লাগবেই লাগবে। এখানে যারা আপনারা আছেন বেশিরভাগ মাদ্রাসার ছাত্র, ছাত্রদের মুরব্বী কম থাকে। সাবধান, তোমার ইলম পরিপূর্ণ হবে যখন তোমার ইসলাহি মুরব্বী থাকবে। ইসলাহি মুরব্বী নাই, তুমি মেধাবী কিন্তু পড়ার মধ্যে মজা পাইবা না। দর্শী কিতাব পড়ার মধ্যেও একটা মজা আছে। মেধাবীরা মজা পায়, মেধার মজা, রুহের মজা পায় না। অথচ আমরা এটাকে বলি ইলমে ওহী। কি বলি? ইলমে ওহী আমরা অর্জন করতেছি, কিন্তু আমার ইসলাহি মুরব্বী নাই। সেই ওহীর মজা আমি কিভাবে বুঝবো? তাহলে একজন ইসলাহি মুরব্বী লাগবে। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি ক্লাসে যান, মুরব্বিও আছে। মুরব্বির কাছে গিয়া বলেন, হুজুর আমার জীবনের মাকসাদ কি? বলে আল্লাহকে চেনা। আসলে মাকসাদ কি? বলে না মাকসাদ কি? আল্লাহকে চেনা। কারণ আমি লেখাপড়া করে কি করব? আল্লাহকে চিনবা? কয় আপনি আমাকে চিনাইয়া দেন। এখন কি আমার মুফতি হতে হবে? বলে না। তাহলে কয় ইলমের ফরজিয়ত যতটুকু না শিখলে গুনাহ হবে, এতটুকু শিখলেই যথেষ্ট। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি তিনি সিদ্ধান্ত নিলেন আর পড়ালেখা করবেন না। কাফিয়া পড়া শেষ, আর পড়বেন না। এখন তার কারে লাগবে? তোমরা আবার এই চিন্তায় ঘুম খুয়ায়ও না। যদি হাজী ইমদাদুল্লাহ হইতে পারো তাহলে ভালো, আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে দোয়া শুরু করলেন। গভীর রাতে উঠে দোয়া করেন, আল্লাহ আমি আপনাকে চিনতে চাই। আপনাকে চেনার জন্য পৃথিবীর সবচেয়ে বড় আলেমের সঙ্গে আমার সাক্ষাৎ করায়া দেন। চাইতেছেন আল্লাহর কাছে যে আল্লাহ পৃথিবীর সব থেকে বড় আলেমের সাথে আমার সাক্ষাৎ ঘটায়া দেন। তার কাছে ইলকা হলো, চেহারাও দেখাইয়া দেওয়া হলো। এই যে ব্যক্তিটা দেখো, এ পৃথিবীর সব থেকে বড় আলেম, তাকে খুঁজে বের করো। ঠিকানাও দেন নাই, অন্য কোন পরিচয় দেন নাই, নামও বলেন নাই, চেহারা দেখায় দিছে। খোঁজা শুরু করলেন। যেখানে যান, ভাই এই চেহারার লোক দেখছেন, চেহারা কি মুখে বইলে বর্ণনা করা যায়? যেখানেই যায় মানুষ বলে পাগল নাকি তুমি মিয়া, এমনি কি লোক খুঁজা পাইবা? এই সাধনা করতে করতে কয়েক মাস পর একটা জায়গায় গেলেন। আসলে তো আল্লাহ চাইছেন, আল্লাহ মিলন ঘটাইবেন। আল্লাহ যাদেরকে পছন্দ করেন তাদেরকে বিভিন্ন ভাবে আল্লাহ পেরেশানিও দেন। আর এই পেরেশানিতে যেই বান্দা উপভোগ করে যে আল্লাহ চাইছেন আমার এইভাবেই যেতে হবে, আল্লাহ এতে মজা পায়। এক লোক হঠাৎ বলল, বাবা তুমি যেই আকৃতির কথা বলতেছ, এমন একজন ব্যক্তি আমাদের এলাকায় আছে, তুমি গিয়া দেখতে পারো। ওখানে একটা মক্তব ঘর আছে, ওই মক্তবে তুমি তাকে পেলেও পেতে পারো।
উনি দ্রুত গতিতে গেলেন, গিয়া দূর থেকেই দেখতেছেন মক্তবের দরজায় কে যেন বসা আছে। তিনি যে স্বপ্নে চেহারাটা দেখছেন ওইভাবেই দেখা যায়। কাছে গিয়া দেখলেন যাকে স্বপ্নে দেখছেন এই ব্যক্তি তো বসা। মনের আবেগ আর ধরে রাখতে পারেন নাই, চোখের পানি ছেড়ে সালাম দিলেন। যিনি বসা আছেন সালামের জবাব দিয়া, আর কোনো কথা নাই, সালামের জবাব দিয়াই বললেন, আয় বাচ্চা তুমি দের কেউ হুয়া, এত দেরি কেন হলো? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। বাবা এত দেরি হলো কেন তোমার? এদিকে এক পাগল নামায় দিছেন, ওদিকে আর এক পাগলকে বইলা দিতেছে, এমদাদুল্লাহ আইতেছে, অপেক্ষা কর। বলে বাবা যেদিন থেকে জানছি তুমি আসবা সেদিন থেকে আমার ঘুম নাই, খাওয়া নাই, পথের দিকে তাকাইয়া তাকাইয়া অপেক্ষা করতে করতে সময় কাটাইতেছি। তিনি হলেন নূর মোহাম্মদ জানে জানবী রহমাতুল্লাহ আলাইহি। কিন্তু গিয়া দেখেন তিনি মক্তবে পড়ান, মনে আর মানে না। হাজী সাহেব বললেন, হুজুর আমি আল্লাহর কাছে দোয়া করছি পৃথিবীর সবচেয়ে বড় আলেম, শ্রেষ্ঠ আলেমের সাথে দেখা করেন, আপনি যদি মক্তবে পড়ান। জানজানবী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তুমি কি হাদিস পড়ো নাই? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। যারা কোরআন শিখান আর শেখেন পৃথিবীতে তারাই হলো শ্রেষ্ঠ। এখন তুমি কি করবা? আমি আল্লাহরে চাই, কিছুদিন লেখাপড়া করো, কিতাব উল্টায় পড়া নাই, কিতাব উল্টায় যেখানে দেখেন এবারতের মধ্যে আল্লাহ আছে সেই জায়গায় বইয়া থাকে। একটা সময় দেখে কিতাবের পৃষ্ঠায় আর কিছুই নাই, খোলে আর দেখে আল্লাহ লেখা, আল্লাহ লেখা, আল্লাহ লেখা। এই যে চাওয়াটা আমার আত্মশুদ্ধির জন্য, আমার আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ আমাকে আপনি মাফ করেন, আমার ভেতরে নামাজের মজাটা লাগাইয়া দেন, জিকিরের মজা লাগাইয়া দেন, দরুদের মজা লাগাইয়া দেন। মন থেকে চান, চাইতে থাকেন, কান্নাকাটি করেন, আল্লাহ দেবেন। আপনি উপলব্ধি করবেন যে আল্লাহ আমার কথা শুনছেন, এটা আপনি উপলব্ধি করতে পারবেন নিঃসন্দেহে। এখন উনি কিতাব উল্টায় দেখে আল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাসায় বসা, হঠাৎ করে রাস্তার মধ্যে শব্দ পাইলেন, কে যেন দরজার সামনে এসে বলেন, আল্লাহ কারীম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দৌড়ে বের হয়ে গেলেন, কে তুমি রে বাবা? এত সুন্দর করে আল্লাহ কারীম বললা, আমার আল্লাহর নাম বললা, তুমি আর একবার বলো। বলে এমনি বলবো না, কি দেবেন? আমার এক পালু কাছে দিয়ে দিন। আবার বলছেন আল্লাহু করিম। বলে বাবা আর একবার বলো। এবার কি দেবেন? বলে আমার সম্পত্তি দিয়া দিলাম, সব দিয়া দিলাম। এরপরে বলে এখন কি দেবেন? বলে আমার কিচ্ছু দেওয়ার নাই, তুমি যতদিন চাও আমি তোমার গোলাম খাটবো। এবার বলছে আল্লাহ কারীম। বলে বাবা আর একবার বলো। বাবা এবার কি দেবেন? কয় আর কিছু দেওয়ার নাই। আগন্তুক বলে হে নবী আল্লাহর পয়গম্বর, আপনি বসেন, আপনার মন যতক্ষণে না ভরে ততক্ষণ আমি আপনাকে আল্লাহ কারীম বলে শুনাইয়া দিই। আমি আসলে দুনিয়ার কেউ না। আল্লাহ আলোচনা করছিলেন আমার ইব্রাহিম আমাকে কতটা ভালোবাসে, সেইটা পরীক্ষা করার জন্য আসছিলাম। আসলে আপনার চেয়ে আল্লাহকে বেশি ভালোবাসার মতো আর কেউ নাই। যে আল্লাহকে চায় আল্লাহ তাকে ধরা দেন। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে চাইছেন আমি আল্লাহকে চিনতে চাই, আল্লাহ তাকে চিনাইয়া দিলেন। আল্লাহকে চেনা এটা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। আল্লাহকে চেনা ছাড়া উপায় নাই, কলবকে শুদ্ধ করা ছাড়া উপায় নাই। তুমি যদি আল্লাহ ওয়ালার কাছে যাও কি শিখবা?
তোমার সাথে বাইরে কারো তর্ক হয়, তোমার ভিতরে অনেক রাগ, এই রাগের কারণে তুমি তার গায়ে প্রহার করো অথবা ঝগড়া আরো বাড়ায়া দাও, এইটা আল্লাহ ওয়ালার সোহবত ছাড়া তোমার এই ক্রোধ আর রাগ দমন হবে না। তোমার ভিতরে অনেক অহংকার, তুমি দমাইতে পারো না, আল্লাহ ওয়ালার কাছে যাও, যখন তরবিয়ত পাইবা, তালিম পাইবা, দেখবা নিজে নিজে আস্তে আস্তে ঠিক হয়ে গেছ। তোমার একটা বড় বিপদ, এখন তোমার ধৈর্য ধরা দরকার। কেমনে ধৈর্য ধরবা, এটা আল্লাহ ওয়ালা থেকে সবক পাইলেই তোমার ভিতরে ঢুকবে, তাছাড়া ঢুকবে না। এই কলব যদি শুদ্ধ না হয়, আল্লাহ বলেন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, কলব শুদ্ধ পরিচ্ছন্ন কলব নিয়ে যারা আমি আল্লাহর কাছে আসবে কিয়ামতে, তাদের দাম অন্য কারো দাম নাই। এই কলবটা গুনাহ দিয়া ভরে ফেলছি, গুনার কোনো শেষ নাই। এত গুনাহ করছি, এই গুনাহগুলা যদি এক জায়গায় জমা করা হয় পাহাড় হয়ে যাবে। আসমান ও জমিনের মাঝের জায়গাটা গুনায় ভরে যাবে। আল্লাহর কাছে অনুতপ্ত হইয়া নিয়মিত বলো, আল্লাহ আমার যে গুনাহ, এত বেশি গুনাহ, আমার গুনাহ যদি সাগরের পানিতে ভিজানো হয়, সাগরের পানি ময়লা যুক্ত হয়ে যাবে, কালো হয়ে যাবে। আল্লাহ আমার আর যাওয়ার কোনো জায়গা নাই। আমার কলব যদি শুদ্ধ না হয়, জাহান্নামে যাওয়া লাগবে, জাহান্নামে জ্বলতে পারবো না। রাত যখন গভীর হয়, যত কষ্ট জেগে যাও, একটু উঠে যাও। দুনিয়ার সবাই ঘুমায়, তুমি ঘুমাইও না রে আমার ভাই। সুন্দরভাবে ওযু বানাইয়া যায় নামাজ বিছায়া নামাজে দাঁড়াও, তাকবীরে তাহরিমায় আল্লাহু আকবার বলে দুনিয়ার সব হারাম বানায়া আল্লাহর সামনে দাঁড়ায়া যাও। এখন তুমি আর আল্লাহ, আল্লাহ আর তুমি, মাঝে আর কেউ নাই, তোমার মাঝে আর কেউ নাই, তৃতীয় কেউ নাই। এমন সুযোগ আর পরিবেশ জীবনে আর পাইবা না। দাঁড়ায় আল্লাহর কাছে তুমি সানা আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ার পরেই ফরিয়াদ শুরু করো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। নামাজ আদায় করো, 2 রাকাত পারো, 4 রাকাত পারো, 6 রাকাত পারো, 8 রাকাত পারো, 2 রাকাত করে নামাজ পড়ে একটু বসো, এরপরে একটু তেলাওয়াত করো, মনটা লাগাইয়া তেলাওয়াত করো। এক শব্দ বলো আর মনে করো আমি আল্লাহর সঙ্গে কথা বলতেছি, আল্লাহ আমার কথার জবাব দিতেছেন। এই অন্ধকার রাত, একা এক রুমে, আর কেউ নাই, দুনিয়ার সবাই ঘুমায়, সব নীরব নিস্তব্ধ। আমি আল্লাহর সঙ্গে কথা বলি, আল্লাহ আমার সঙ্গে কথা বলেন। আমি আল্লাহর কথা না শুনতে পাইলেও আল্লাহ আমার কথা শুনতে পান। এরপরে আল্লাহকে একেবারে হাজির নাজির জানো মনে করো, একেবারে সাথে আছেন আমার আল্লাহ, একদম সাথে। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ আমার সাথে আছে, দূরে নাই, একদম কাছে। এত কাছে আল্লাহর যাইতে পারি না। দুনিয়ার কোনো মাশগালাত নাই, এবার একটু জিকিরে মন দাও, মনটা লাগায়া আল্লাহকে ডাকো, যতক্ষণ পারো ডাকো, ডাকতেই থাকো, ডাকতেই থাকো। আর মনে মনে ফরিয়াদ করো, চোখের পানি ছেড়ে কাঁদো। কত মর্তবা, যত পারো বেশি মর্তবা দরুদ শরীফ পড়ো। এরপর যাকে পছন্দ হয়, যারা আমল ভালো, এমন দেখে একজন মুরব্বী বানাও। এখন তো আমাদের কাছেই তো শায়েখে যাত্রাবাড়ি আছেন, তার কাছে বায়াত হও, মুরব্বী বানায় নাও। কি আমল দেয়, এই আমলগুলো করো। মিথ্যা ছেড়ে দাও, গীবত ছেড়ে দাও, খবরদার এটা কঠিন।
গীবত ছাড়া কঠিন, গীবত শুনবাও না, গীবত বলবাও না। গীবত তোমার কলবের সব নেক আমল জ্বালাইয়া পোড়াইয়া ছারখার করে দেবে। আল্লাহ আমাদের কলবকে শুদ্ধ বানাবার তৌফিক দিয়া দেন। আল্লাহ এমন একজন মুরব্বী আমাদেরকে সিলেক্ট করার তৌফিক দেন যার মাধ্যমে আমরা আত্মশুদ্ধি করতে পারি। আল্লাহ আমাদের গুনাহগুলা মাফ করে দেন। যতটুকু আলোচনা করেছে, আলোচনায় যত ভুল আমার পক্ষ থেকে, যত ভালো আল্লাহর পক্ষ থেকে, আমার ভুলগুলো শুধরাইয়া আল্লাহর ভালোগুলো গ্রহণ করার তৌফিক দান করেন। এখন কিছুক্ষণ জিকির হবে, জিকিরের পরে দোয়া হবে ইনশাআল্লাহ। এরপরে আমরা বিদায় হব। বাতিগুলো অফ করে দাও, দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সব বন্ধ করো বাতি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله 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 سبحان الله. الحمد لله 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 الحمد لله. الله أكبر 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 الله أكبر. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله إلا 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 الله
illallah 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 Allah 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 اللهم آمين اللهم آمين মাফ করে দেন গো আল্লাহ মাফ করে দেন কবুল করে নেন গো আল্লাহ কবুল করে নেন ও আল্লাহ গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরবারে হাত উঠাইলাম আপনি যদি মাফ না করে আমাদের যাওয়ার জায়গা আল্লাহ দুনিয়ার ভিক্ষুক দুনিয়ার দুয়ারে দুয়ারে যায় আয় আল্লাহ এক ঘর থেকে খালি গেলে আর এক ঘরের আশায় থাকে সন্ধ্যাবেলায় একেবারে খালি ফেরে না আল্লাহ আমরা আপনার দুয়ারের ভিক্ষুক আপনি যদি আমাদের ফিরাইয়া দেন আমাদের যাওয়ার কোনো জায়গা নাই
আপনার কোনো লাভ নাই। আর যদি আমাদেরকে মাফ করে কবুল করেন তাতেও আপনার কোনো ক্ষতি নাই। ও আল্লাহ, এত আদর করে আমাদের বানাইয়া কেমনে জাহান্নামে ফালাইয়া দেবেন। আয় আল্লাহ, মাদ্রাসার বেগুনা কত মাসুম কোরআনের হাফেজ, আয় আল্লাহ রাসূলের হাদিস পড়া দরুদ পড়া কত আপনার প্রিয় বান্দা, কত আলেম আপনার দরবারে হাত উঠাইয়া চোখের পানি ছেড়ে কাঁদে। আল্লাহ, কারো চোখের পানি কি আপনার কাছে ভালো লাগে না? ও আল্লাহ, যাকে আপনার পছন্দ তাকে উসিলা করে আমাদের সবাইকে কবুল করেন আল্লাহ। আল্লাহ, আমাদের মনের নেক আশাগুলো পুরাইয়া দেন। আয় আল্লাহ, কিভাবে চাইতে হয় জানি না, যেভাবে চাইলে আপনার কাছ থেকে পাওয়া যাবে ওইভাবে চাওয়ার তৌফিক দিয়ে দেন। ও আল্লাহ, যার যে বিপদ আছে প্রয়োজন আছে, আয় আল্লাহ ইজ্জতের সাথে আপনি সহজ ফয়সালা দিয়ে দেন। আয় আল্লাহ, আমাদের আখিরাত ও দুনিয়ার ইজ্জত দান করেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন, স্ত্রী সন্তান, বন্ধু বান্ধব সব আপনার হেফাজত করেন। আমাদের সন্তানগুলোকে, আমাদের বিবিদেরকে দিনদার পরেজগার নেককার বানায়া দেন। আয় আল্লাহ, এই মারকাজুত তাকওয়াকে আপনি কবুল করেন আল্লাহ। আল্লাহ, যেখানে যা দরকার গায়বী মদদ দিয়া পূরণ করে দেন আল্লাহ। মাদ্রাসার ছাত্র শিক্ষক শুভাকাঙ্ক্ষী সবাইকে কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের দোয়ার খবর নবীজির রওজা মুবারকে পৌঁছায়া দেন। বাবা আদম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মা বাবা, আত্মীয় স্বজন, মুতাআল্লিকিন, মুহিব্বিন কবরে গেল, সবার কবরগুলো জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ, আমরা যারা বেঁচে আছি নেক হায়াত দারাজ করেন, ঈমানকে মজবুত বানায়া দেন। খাঁটি মুসলমান না বানাইয়া অন্ধকার কবরে ডাক দিয়েন না। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।